চারজন নবী মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এখনো জীবিত রয়েছেন। এই নবীরা কতদিন জীবিত থাকবেন তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা মহান আল্লাহ তাআলার বিশেষ হিকমত এবং ইচ্ছায় জীবিত রয়েছেন এবং তাদের ভূমিকা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী যাকে মহান আল্লাহ তাআলা মৃত্যু দেন নাই এবং তার জীবিত থাকার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তার কওমের লোকদের অর্থাৎ ইহুদিদের মহান আল্লাহ তাআলার দ্বীনের পথে আহ্বান করেছিলেন। ইহুদি সম্প্রদায়ের কিতাবে উল্লেখ করা হয়েছে একজন নবী আসবেন এবং তার মাধ্যমে ইহুদি জাতির স্বেচ্ছাচারিতা বন্ধ হয়ে যাবে। এই ভয়ে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাম ইহুদি সম্প্রদায়কে দাওয়াত দেওয়া অব্যাহত রাখেন এবং তাদের হুমকিকে উপেক্ষা করেছিলেন। যখন ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইহুদিরা তার আহ্বানে সাড়া দেবে না, তখন তিনি ইহুদিদের একত্রিত করে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? সেখানে উপস্থিত 12 বা 19 জন মানুষ তাওহীদের এই বাণী কবুল করেছিল এবং তারা বলেছিল ঈসা আলাইহিস সালাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার নবী এবং আমাদের নেতা। তবে ইহুদি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ তাওহীদের এই বাণী কবুল করতে অস্বীকার করেছিল। একসময় তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারা তুতিয়া নামক এক ব্যক্তিকে এই কাজের জন্য নিয়োগ করেছিল। যখন তুতিয়া ঈসা আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে গিয়েছিল, তখন মহান আল্লাহ তাআলার আদেশে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। ফেরেশতারা মহান আল্লাহ তাআলার হুকুমে ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে যান। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র 33 বছর। ইহুদিরা তুতিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু যখন তুতিয়ার সংবাদ পাওয়া যাচ্ছিল না, তখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করে সেখানে এমন একজন ব্যক্তিকে আবিষ্কার করেছিল যার চেহারা ঈসা আলাইহিস সালামের মতোই ছিল। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ভেবে তুতিয়াকেই হত্যা করেছিল। একটা সময় পরে তারা বুঝতে পেরেছিল যে নিহত ব্যক্তি তুতিয়া ছিল, ঈসা আলাইহিস সালাম সেখানে ছিলেন না। এই ঘটনায় ইহুদিরা দুই দলে বিভক্ত হয়ে যায় এবং নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এই সংঘর্ষে অনেক ইহুদি নিহত হয়েছিল। এই ঘটনা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসায় 157 এবং 158 নম্বর আয়াতে বলেছেন, তারা বলে আমরা আল্লাহর রাসূল মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করেছি, কিন্তু বাস্তবে তারা ঈসাকে হত্যা করতে পারে নাই এবং ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বরং তাদের জন্য এমন করা হয়েছিল যে কাউকে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা বানিয়ে দেওয়া হয়েছিল। যারা এই ধরনের কথা বলে তারা নিশ্চয়ই বিভ্রান্তিতে রয়েছে এবং তাদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই। বরং মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং মহান আল্লাহ তাআলা সর্বজ্ঞ। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, বরং মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন এবং আসমানে উঠিয়ে নিয়েছেন। হাদিসে উল্লেখ করা হয়েছে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আবারও পৃথিবীতে আগমন করবেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই জীবনযাপন করবেন এবং তার কাজগুলো সম্পন্ন করবেন। তিনি সমস্ত ক্রুশ ধ্বংস করে ফেলবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এরপর তিনি সারা পৃথিবীতে মহান আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করবেন। তাকে মদিনায় দাফন করা হবে। মহান আল্লাহ তাআলা তার ওয়াদা রক্ষা করেছেন এবং ইহুদিদের হাতে ঈসা আলাইহিস সালামকে হত্যা হতে দেন নাই, বরং তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। যারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে বা ক্রুশবিদ্ধ করা হয়েছে, তারা ভুল ও কুফরির পথে রয়েছে। দ্বিতীয় নবী যাকে মহান আল্লাহ তাআলা দীর্ঘ জীবন দান করেছেন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। কিয়ামতের পূর্বে দাজ্জালের সময়ে তিনি আবারও পৃথিবীতে আগমন করবেন এবং জাহেলিয়াতের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলার দ্বীনের হুকুম প্রচার করবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কাছে খিজির আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, খিজির আলাইহিস সালামের পিতা একজন বাদশা ছিলেন এবং তিনি তার ছেলেকে বাদশাহী দান করতে চেয়েছিলেন, কিন্তু খিজির আলাইহিস সালাম এই দুনিয়ার বাদশাহী পছন্দ করতেন না। তিনি বাদশাহী গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এবং জঙ্গলে চলে গিয়েছিলেন যাতে কেউ তাকে খুঁজে না পায়। তিনি পৃথিবীর একটি অন্ধকারাচ্ছন্ন এলাকায় গিয়ে আবে হায়াতের পানি পান করেছিলেন এবং দীর্ঘ জীবন লাভ করেন। তার এই দীর্ঘ জীবনের কথা বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় একজন বুজুর্গ ব্যক্তি সাহাবীদের জমায়েতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কিছুক্ষণ বসেছিলেন। তিনি চলে যাওয়ার পর সাহাবীরা আলোচনা করছিলেন এই ব্যক্তি কে ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি হচ্ছেন খিজির আলাইহিস সালাম।
আলাইহিসসালাম। তিনি মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করেন এবং মানুষকে আল্লাহ তাআলার পথে জীবনযাপনের আহ্বান করেন। একটি রিওয়ায়াতে উল্লেখ করা হয়েছে, খিজির আলাইহিসসালাম সমুদ্রে বিপদে পড়া মানুষদের সাহায্য করেন। তিনি অত্যন্ত নেক এবং খোদাভীরু বান্দা হিসেবে পরিচিত। ঈসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের পর তৃতীয় নবী হিসেবে ইলিয়াস আলাইহিসসালামের নাম উল্লেখযোগ্য। পবিত্র তৃতীয় নবী হিসেবে ইলিয়াস আলাইহিসসালামের নাম উল্লেখযোগ্য। পবিত্র কোরআনে ইলিয়াস আলাইহিসসালামের ব্যাপারে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। প্রচলিত রয়েছে, ইলিয়াস আলাইহিসসালামকে একটি নুরানি ঘোড়ায় আরোহণ করিয়ে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের পাশ দিয়ে যাত্রা করছিলাম। তখন আমরা শুনতে পেলাম কেউ একজন বলছেন, হে মহান আল্লাহ তাআলা, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দিন। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আনাস, এই আওয়াজ কে করছে, একটু খুঁজে দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক আমি পাহাড়ের ভেতরে গিয়ে দেখলাম একজন সুন্দর এবং বুজুর্গ ব্যক্তি মহান আল্লাহ তাআলার ইবাদত করছেন। সেই ব্যক্তি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী? আমি বললাম, আপনার ধারণা সত্য, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন, আমার সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দিও এবং বলো, ইলিয়াস আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমি ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কথা বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে সেখানে গেলেন এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইলিয়াস আলাইহিস সালামের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছিল। মহান আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য খাবার পাঠিয়েছিলেন এবং আমরা তিনজন একসঙ্গে সেই খাবার গ্রহণ করেছিলাম। খাবার গ্রহণের পর আসমান থেকে একটি সুন্দর প্রাণী এসেছিল এবং ইলিয়াস আলাইহিস সালাম সেই প্রাণীতে আরোহণ করে আসমানে চলে গিয়েছিলেন। কিছু বর্ণনায় রয়েছে, হযরত খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেন, সেখানে রোজা রাখেন এবং বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করেন। চতুর্থ নবী যিনি এখনো জীবিত রয়েছেন তিনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পবিত্র কোরআনের সূরা মরিয়মের 56 এবং 57 নম্বর আয়াতে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, তিনি খুবই নেক এবং পরহেজগার ব্যক্তি এবং মহান আল্লাহ তাআলার নবী। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঠিয়ে নিয়েছেন। শবে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে কিছু বর্ণনায় তার অবস্থান ষষ্ঠ আসমানেও উল্লেখ করা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম যখন পৃথিবীতে অবস্থান করছিলেন তখন তিনি সর্বদা মহান আল্লাহ তাআলার জিকির করতেন। ইবনে